হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমি খুব সুইট একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আপনারা যারা আমার পিকাচু এবং টুকুসকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাদের একেবারে ফেভারিট ভিডিও এটা। এটা খুব ভালো লাগার একটা ভিডিও। এই ভিডিও আমি কখনো ডিলিট করি না। তো এটা আমার কম্পিউটারে আমি রেখে দিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেন সারা জীবন এটা অনলাইনে থেকে যায়। তো দেখুন, এটা হচ্ছে পিকাচুর সেকেন্ড টাইম বেবি হওয়ার কয়েকদিন পরের ভিডিও। তো যেদিন হচ্ছে বাবু হয় ওই পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপর বাকি ভিডিওগুলো আমি আমার ল্যাপটপে রেখে দিয়েছিলাম। ল্যাপটপে একটু সমস্যা হওয়ার কারণে ভিডিওগুলো আমি ফোনে নিতে পারি নাই আর আপনাদেরকে দেখাতেও পারি নাই। তো টুকুসের রিয়াকশান ছিল যে কেমন, সে ভিডিওগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আমি আগে থেকে বলবো না, শুধু বলবো টুকুস এই ছোট্ট বাবুদেরকে দেখে বমি করে দিচ্ছিল। আর এখন দেখুন একেবারে কোলের মধ্যে নিয়ে আদর দিয়ে শুয়ে আছে দুষ্টুটা। পরে এত ভালোবেসেছিল ওদেরকে, খুব আদর করতো, চেটে দিত, পি পটি করায় দিত বাবুদেরকে। খুব সুইট সুইট মোমেন্ট আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, পিকাচুর এটা হচ্ছে সেকেন্ড বেবি আর এটা লাস্ট বেবি। এরপর আমি পিকাচু এবং টুকুস একসঙ্গেই ওদেরকে স্পেস সার্জারি করিয়ে দিয়েছি। তো ওদের আর বাবু হবে না, যেহেতু এই সুইট সুইট বাবুগুলো আমার অন্য জনের হাতে অ্যাডাপশান দিয়ে দিতে হতো। সেটা আমার জন্য কতটা পেইনফুল সেটা শুধুমাত্র আমি আর আল্লাহ তাআলাই ভালো জানেন। যার জন্য আমি আর ওদের বাবু নিব না ডিসিশন নিয়েছি। যেহেতু পিকাচু টুকুস আমার কলিজার টুকরা, তো ওদের বাবু আমার কাছে কলিজার টুকরাই হবে। তো ওরা হচ্ছে যখন অন্য জনের হাতে চলে যায় তখন আমার ভীষণ রকম কষ্ট লাগে, ভীষণ রকম মন খারাপ লাগে এবং সহজে ভালো মানুষ পাওয়াও যায় না, খুবই কষ্ট লাগে। আর ভালো মানুষ পেলেও যাদের দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার মুহূর্তটা আসলে কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো মুহূর্ত। তো সেই জন্য আমি এই ডিসিশন নিয়েছিলাম। এরপর আর ওদের বাবু হয় নাই, আপনারা সবাই জানেন। তো দেখুন তুকুলানি কি করছে। তুকুলানি বাবুদের একেবারে ধরে শুয়ে আছে, কিন্তু পিকামণি খুব সচেতন যে তুকুলানি আবার কিছু করছে না। তো টুকুস কি করে জানেন, ও হচ্ছে এই ছোট্ট বেবিগুলাকে মুখে করে অন্য রুমে নিয়ে যেয়ে খেলে। চোখ ফোটে নাই, কেমন দুষ্টু। আমি তো তাড়াতাড়ি করে নিয়ে এসে আবার ওর মার কাছে দিই। এই ভয়ে মানে পিকাচু সবসময় সচেতন থাকে, ঘুমায় কিন্তু তাকিয়ে তাকিয়ে বারবার, খেয়াল করবেন আপনারা, তাকিয়ে তাকিয়ে বারবার দেখে যে টুকুস কিছু করছে কিনা। বাট টুকুস খুব ভালোবাসে ওদেরকে, ওদের ঘ্রাণ এখন ওর খুব ভালো লাগে। বাট যখন প্রথম দেখেছিল টুকুসের কি ঘেন্না লাগতো ওদের ঘ্রাণে, ওদের দেখলেই টুকুসের বমি আসতো। আমি যদি টুকুসের গায়ের ওপর বেবিকে দিয়ে দিতাম, ও সেই দৌড় দিয়ে পালায়ে ওয়াক ওয়াক করে বমি করতো। আর এখন বড় বোনের দায়িত্ব পালন করছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন।